আছি, আমাদের পরিবার, স্ত্রী, সন্তান, সন্ততি, পিতা মাতা যারা অসুস্থ আছে তাদের জন্য হযরত আইয়ুব আলাইহিস সালামের মাধ্যমে একটি খুব চমৎকার আয়াত অর্থাৎ দোয়া বলতে পারেন, যেটা আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিয়েছে। আপনার স্ত্রী অসুস্থ, সন্তান সন্ততি অসুস্থ, মা বাবা অসুস্থ, পরিবারের সবাই অসুস্থ, সমস্যা নাই, একটি দোয়া পড়ে আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, অবশ্যই আল্লাহ তাআলা আপনার পরিবারের সবাইকে পরিপূর্ণ সুস্থ দান করবেন। সবাই বলেন সুবহানাল্লাহ। সে আয়াতে কারিমাটি কুরআন মাজিদ থেকে শিক্ষা, কুরআন মাজিদের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিয়েছেন সেই আয়াতে কারিমাটি, যেটা হযরত আইয়ুব আলাইহিস সালাম 18 বছর অসুস্থ ছিলেন। যে আইয়ুব আলাইহিস সালামকে তাহার মহল্লা থেকে একেবারে বাহির করে দিয়ে ডাস্টবিনের কান্দায় রেখেছিল, সেই রোগটি পর্যন্ত আল্লাহ তাআলা এই দোয়ার মাধ্যমে শিফা দান করলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেই রকম একটি চমৎকার দোয়া আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন। সেই দোয়াটি হলো রব্বি আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আবার বলি, রব্বি আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আসুন এই দোয়াটি বেশি বেশি পাঠ করে আল্লাহ